হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আমার পরিবার ভালো আছে। তোমাদের পরিবারকে সুস্থ রাখো। আমি এবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার বাবানের ছোট্ট থেকে চুলটা অনেক লম্বা হয়ে গেছিলো। এই গরমের মধ্যে ফোড়া চুলকানি হওয়ার সম্ভাবনা, তাই বাবানের চুলটা আমি কেটে দেওয়ার কথা ভাবছি। মন্দিরে চলে গেছি আমরা সবাই মিলে, আমি, আমার ননদ, আমার মেয়ে, সবাই চলে গেছি সকাল সকাল স্নান টান করে। এই যে বাবান ভয় লাগছে, বাবান দুষ্টুমি করবে নাকি। এমনিতে প্রচুর ছটপট করে, চুল কাটার সময় কী করে সেটাই ভাবছি, ভয় লাগছে। ছোট বাচ্চা তো, মাথা এখনও শক্ত হয়নি, মাথাটা চুলটা কাটার সময় কী করে এই নিয়ে। এই যে চুল একটু একটু নাড়াচাড়া করছে, চুপচাপ শান্তভাবে বসে আছে, কিন্তু কী করে শেষ পর্যন্ত সেটাই দেখার ভয়ে তো আমার সব সেরে তাকাচ্ছে তার দিদিদের দিকে। এই যে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, বাবা না হাসিও পাচ্ছে প্রচুর। তার চুলটা সে নিজে ভাবছে তো হালকা লাগছে কেন, প্রচুর চুলকাতে হয়তো মাথাটা ভারী লাগতো। ছোটো থেকেই তো, জন্ম থেকে চুলটা অনেক, তো আমার মেয়েরও চুলটা জন্ম থেকে অনেকটা ছিল, আর ছেলেবেলায় জন্ম থেকে অনেকটা। এই চুলটা কাটতে একটু প্রথম শান্ত হচ্ছে, আবার একটু নাড়াচাড়া করছে। কাকুটা বলছে এত চুল কী করে হলো, চুলটা ফেলে দিচ্ছি, ভালোই করছো, না হলে চুলটা বাবার মন্দিরে দেওয়া হচ্ছে। দিয়ে আমার মেয়ের চুলটাও বাবার মন্দিরে দেওয়া হয়, আর ছেলের চুলটাও মন্দিরে দেওয়া হচ্ছে। তাকাচ্ছে আমার 2 বছর বারবার করে। হ্যাঁ, আর একটা জামা নিয়ে গেছি মন্দিরে। এই জামাটা চুল টুল লাগবে তো, এই জামাটা জল টল লেগে ভিজে যাবে, আর একটা জামা পরিয়ে পুজো দিয়ে আসবো আর কি। বাবার সবাই বলছে তার বাবার মতন দেখতে হয়েছে, মেয়েটাও ছেলেটাও। এই যে ন্যাড়া করতে কীরকম দেখাচ্ছে দেখো। তার দিদি বলছে তাকে লাগাচ্ছে, টাকলু টাকলু ভাই। আমি চাই টাকলু ভাই বলছিস কেন? প্রচুর হাসি পাচ্ছে এদেরকে দেখে, এই আর কি করছে আর কি। এই যে কাকুটা বলছে এখনো মাথাটা অনেক নরম আছে, সাবধানে খেলাধুলা করলে দেখবে। বাচ্চা তো, এখন 7 মাস হয়েছে এখন। এই চোখে টোখে চুলগুলো লাগতে ও বাবা না বিরক্ত হচ্ছে। বাবার মহিমা প্রচুর, এত ছোট বাচ্চাও নেড়া করা, এমনিতে নেড়া করা অসম্ভব, কিন্তু বাবার মহিমার জন্য সব চুপচাপ শান্ত করে দেয়। মাঝে মাঝে একটু দুষ্টুমি করবে ঠিকই, কিন্তু মাথা কোনো কিছু হবে না। আমার মেয়ের বেলায় তো তাকে যখনই নেড়া করে মন্দিরে এনেছি প্রণাম করতে, মেয়ে সিঁড়ি থেকে তিনটা সিঁড়ি থেকে মাথা ডিগবাজি খেয়ে পড়ে গেল আর কি। আমরা তো প্রচুর মাথায় দেখছি, ভয় লাগছে, কিন্তু না। আমার শাশুড়ি মা বলছে ভাই তোকে বাবা ভোলে বাবা পরীক্ষা করলো, তোর টাকটা কত শক্ত, কি এরকমভাবে ইয়ার্কি করছে তাকে। মাথাটা হালকা লাগছে প্রচুর, হয়তো তার মাথা প্রচুর চাপ হয়ে যেত। চুল বেঁধে দিতাম গরমে, তবু চুল বাঁধলেও তার একটা অস্বস্তি বোধ হতো, বুঝতে পারতাম আর কি। মানত ছিল, আর শাশুড়ি মা করছিল চুল বাবার মন্দিরে দেবে, তার জন্য বাবার মন্দিরেই দেওয়া হয়। এমনি তো মানত থাকুক না থাকুক, প্রায় আমার শ্বশুর বাড়িতে প্রায় ওই চুল
বাবার মন্দিরেই দেওয়া হয় আর কি। তাই বাবার মন্দিরে মেয়ের চুলটাও দেওয়া হলো আর ছেলের চুলটাও দেওয়া হয়েছে। আমরা এখন পুজো টুজো দিয়ে গিয়ে তারপর রান্না টান্না করব। এই সব কাজ নেড়া হয়ে গেলে পরিষ্কার করে